ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি আর প্রভাত চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা এসেছি দিলওয়ালে কা শহর দিল্লি। এখন আমরা পৌঁছেছি দিল্লিতে। যদিও দিল্লি আমরা কালকে পৌঁছেছি। কালকে আমরা দুটো স্পট অলরেডি কভার করে নিয়েছি, হুমায়ুন টম্ব আর এদিকে পুরানা কিল্লা। কিন্তু আনফর্চুনেটলি আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে ব্লগটা। দিল্লিতে মোট 10 থেকে 12টা স্পট আছে ঘোরার, কিন্তু যদি আপনি দুদিনের ট্রিপ প্ল্যান করেন তাহলে কিভাবে ঘুরবেন, সস্তায় কিভাবে সিটিটা ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কোথায় ভালো খাবার পাবেন, এখানকার মনুমেন্টের টিকিটের দাম কত আর কোন দিন সেগুলো বন্ধ থাকে, এই সমস্ত তথ্য জানতে হলে ব্লগটা দেখতে থাকুন। বলে রাখা অবশ্য জরুরি যে দিল্লিতে এলে সবথেকে সস্তায় ঘোরার জন্য কিন্তু উবের অটো বা উবের ক্যাব। গতকাল আমরা উবের অটো নিয়েছি, আজকে উবের ক্যাব। দিল্লিতে এসেই প্রথম দিন একটা উবের বা অটো নিয়ে চড়ে যান পুরানা কিল্লা। পুরানা কিল্লা যা নাকি একসময় ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল। হ্যাঁ, এই সেই মহাভারতের ইন্দ্রপ্রস্থ। 2018 সালের পর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পুরানা কিল্লা। দেখে নিন সে যুগের ধ্বংসাবশেষ এবং শের শাহ সূরির তৈরি এই মসজিদ, এবং দেখে নিন মিউজিয়াম, যেখানে রিসেন্টলি এক্সকাভেটেড কিছু মৌরিয়ান এবং গুপ্তা ডাইনেস্টি সময়কার বেশ কিছু আর্টিফ্যাক্টস রয়েছে। পুরানা কিল্লা দেখা হয়ে গেলে তার ঠিক উল্টো দিকে দেখে নিতে পারেন দিল্লি জু। আর তা না হলে একটা অটো নিয়ে সোজা চলে আসুন হুমায়ুন টম্ব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে দেখে নিতে পারেন অক্ষরধাম টেম্পল, দিল্লি হাট, সফদরজং স্টোন। আর যদি সেটা না হয় ফিরে আসুন হোটেলে, ঠিক যেমনটি আমরা করেছিলাম। এখানে বলে রাখি, হোটেল আপনি পেয়ে যাবেন পাহাড়গঞ্জ এরিয়াতে অনেক রিজনেবল প্রাইসে, আর তা না হলে করলবাগেও আপনি থাকতে পারেন। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে আসুন ইন্ডিয়া গেট। সেখানে অন দ্য ওয়ে দেখে নিতে পারেন সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন এবং ঘুরে নিতে পারেন রাজপথ এরিয়া। বিকেলের এই ইন্ডিয়া গেট কিন্তু একটা আলাদাই অনুভূতি, শহরটাকে একদম অন্যরকম লাগে এবং চারদিকে এই ঝলমলে যে আলো, সেটাতে যেন একটা অন্যরকম ফিলিংস। আমরা আছি ইন্ডিয়া গেটের সামনে। তো এখানে ইন্ডিয়া গেটের এখানে সন্ধ্যাটা সত্যিই খুব ভালো লাগে, প্রচুর দোকানপাট আর সন্ধ্যাতে প্রচুর লোক এখানে ভিড়ের সমাগম হচ্ছে। ডে 2তে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম কুতুব মিনার। কুতুব মিনারের গেট যেহেতু বাদবাকি মনুমেন্টসের থেকে অনেক আগে খুলে যায়, তাই জন্য কুতুব মিনারটা দেখে বাদবাকি মনুমেন্টস যদি দেখা যায় তাহলে অনেক সময় বাঁচবে আমার মনে হয়। কুতুব মিনার থেকে রেড ফোর্ট এরিয়াতে এসে ঘুরে নিন চাঁদনি চক মার্কেট, পরাঠা গলি, জামা মসজিদ এবং রেড ফোর্ট। পরাঠা গলিতে ঘুরে এবার আমরা যাচ্ছি রেড ফোর্ট দেখতে। পরাঠা গলিতে ওখানে আমি আপনাদেরকে খাবারগুলো ভালো করে দেখাতে পারলাম না। রেড ফোর্টের মোড় থেকে পার হেড 20 টাকা করে রিক্সা ভাড়া। খাবারগুলোর টেস্ট সত্যিই ভালো। আজকে আমাদের দিল্লি পর্ব এই অবধি। কালকে আমরা রওনা দিচ্ছি আগ্রার উদ্দেশ্যে। আমাদের ব্লগটা কতটা ইনফরমেটিভ আমাদেরকে কমেন্ট বক্সে জানান এবং আগামী ব্লগ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।